ব্যক্তিদের জান কবজ সহজ না কঠিন? এবার বদকারদের শোনেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারদের যখন জান কবজ করতে আসবেন, মালাকুল মউত এইবার এসে বলবেন, মালাকুল মউত কোরআন শরীফের মধ্যে আছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিউ ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমিল মাসাক। আল্লাহু আকবার বলি। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, আমার আল্লাহ তাআলা মালাকুল মউতকে এসে পায়ের গোড়ালির মধ্যে খপ করে একটা চাপা মারবে। কি মারবে? এত জোরে চাপা মারবে, এই চাপা মারার কারণে ওই রুহুটা তখন চামড়ার মধ্যে লুকে যাবে। কার মধ্যে লুকে যাবে? চামড়ার মধ্যে লুকে যাবে রে যুবক ভাই। এরপরে আবার পায়ের গোড়ালির মধ্যে এত জোরে চাপ মারবে, মনে হবে সারা পৃথিবীর পাহাড় তার শরীরের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। আবার যখন চাপ দেওয়া হবে, তৃতীয়বারের চাপে চামড়ার ভিতর থেকে বের হয়ে লোমের মধ্যে এটা রুহুটা অংশ গ্রহণ করবে। সকলে বলি নাউজুবিল্লাহ। কার মধ্যে ঢুকবে? কার মধ্যে? লোমের মধ্যে ঢুকবে। এইবার যখন আজরাইল দেখতেছে যে কষ্টের কারণে, যন্ত্রণার কারণে এত পরিমাণ কষ্ট হইতেছে বান্দার, কিন্তু রুহুটা এখনো পর্যন্ত গলার কাছে আসে নাই, আবার এত জোরে চাপ মারবে, তখন দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় এই জায়গায় গড়গড়ানি শুরু হয়। কি শুরু হয়? কথা বলেন, কি শুরু হয়? এই জায়গায় গড়গড়ানি শুরু হয়ে যায়। তৃতীয়বার এমন জোরে চাপ মারবে, এই চাপের কারণে রুহুটা গলার কাছে এসে গড়গড়ানি শুরু হয়ে যাবে। ওই সময় মানুষ কিন্তু ছটফট করে, ওই সময় কিন্তু আপনার দিকে চেয়ে থাকে, কোনো কথা বলতে পারে না। আপনি কালেমা পড়ে দেন, কালেমা পড়তে পারে না। আপনি বিভিন্ন সূরা পড়ে দেন, সূরাও পড়তে পারে না। আপনি পানি দেন, পানিটাও খাইতে পারে না। হাদিস শরীফের মধ্যে আসছে, রুহুটা এমনভাবে চাপ দিয়ে, যখন এইভাবে চাপ দেওয়া হবে, রুহুটা গলা দিয়ে খপ করে বের হয়ে এসে ওই নাপাক যে একটা কাপড় নিয়ে আসছে জাহান্নাম থেকে মালাকুল মউত, ওই জাহান্নামের নোংরা কাপড়ের মধ্যে রুহুটা ঢুকাইবে। সকলে বলি নাউজুবিল্লাহ। কি কাপড়ের মধ্যে ঢুকাইবে? নোংরা কাপড়ের মধ্যে। এইবার মালাকুল মউত ওই বদকার বান্দার রুহুটা নিয়ে চলে যাবে প্রথম আসমানে। প্রথম আসমানে গিয়ে প্রথম আসমানে দারোয়ান যখন দেখবে গো যে একটা রুহু নিয়ে আসতেছে, ওই রুহুটা দারোয়ানের কাছে পৌঁছার আগে দুর্গন্ধ সরে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। কি সরে যাবে? দুর্গন্ধ সরে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওই মালাকুল মউত যখন প্রথম আসমানে দারোয়ানের কাছে যাবে, যখন দুর্গন্ধ সৃষ্টি হবে, তখন মালাকুল মউত বলবে, আমাকে ছেড়ে দাও, আমি রুহু নিয়ে আল্লাহর কাছে যাব। মালাকুল মউত যখন এমন কথা বলবে, প্রথম আসমানের দারোয়ান বলবে, বদকারের রুহু আল্লাহর কাছে যাইতে পারে না। নাউজুবিল্লাহ বলি। আল্লাহর কাছে কি যাইতে পারে না? তখন ওই মালাকুল মউতের সঙ্গে প্রথম আসমানের দারোয়ান এমন জোরে রুহুটাকে চাপ দেবে, ধাক্কা মারবে, সঙ্গে সঙ্গে জমিনের নিচে যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের রুহু রাখা হয়েছে বা রাখা হবে বদকারদের, ওই রুহুদের সঙ্গে ৭৪ গজ নিচে মাটির মধ্যে পড়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই জান কবজটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? তো আপনারা কি সালাম নিয়ে জান কবজ করাইতে চান, নাকি এরকম চাপ দিয়ে আপনার একবার লোমের মধ্যে ঢুকবে, একবার চামড়ার মধ্যে ঢুকবে, এরপর গলা দিয়ে কষ্ট করে বের হবে, এইভাবে চান? কি দিয়ে? সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি। সালাম। বাড়িতে আপনার স্ত্রী আছে, স্ত্রীকে তো সালাম দেন না, পাশের বাড়ির ভাবিকে দেখলে খুব সালাম দেন। কি কথা সত্য না মিথ্যা? নবী বলেন, বাসায় যতবার যাবা স্ত্রীকে আগে সালাম দেবা, ঘরটা সোনার ঘর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঘরটা রহমত দ্বারা, বরকত দ্বারা কি হয়ে যাবে? ভরে যাবে। সারাদিন স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন, তো ওই স্ত্রী তো পরকিয়া করবে। ঠিক কিনা বলেন? ওই স্ত্রী তো আপনার সঙ্গে নোংরা ব্যবহার করবে। হাদিসের ভাষ্য হলো, ইসলামের ভাষ্য হলো, বা মেয়েদের ভাষ্য হলো, তাদের যত প্রশংসা করা যাবে তারা তত আপনাকে কি করবে? ভালোবাসবে। তত কি করবে?
আল্লাহই বলছেন এই কথা যে নারীদের বেশি বেশি প্রশংসা করবা, তাহলে তারা তোমাদের উপর খুশি হয়ে তোমাদেরকে আরো বেশি ভালোবাসবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আপনাদের বাড়িতে সকলের বিবি সাহেবেরা আছে তো নাকি চলে গেছে? আছে? যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের বিবিদেরকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর একবার জোরে বলে আমিন। তাহলে বদকারদের রুহু কেমনে কবজ করা হবে? সালাম দিয়ে না, ধাক্কা দিয়ে। আর যারা নেককার তাদের রুহু কি করা হবে? সালাম দিয়ে। ওই সালাম দিয়ে জান কবজ করার ভাগ্যটা যদি আমার হইতো, আমার যদি হইতো এমন ভাগ্য, তাহলে নিজেকে অনেক ধন্য মনে করতাম। ও যুবক ভাই, আজকে কার পিছে দৌড়াও? যে নবী তোমার জন্য এত কষ্ট করলো তার পিছে তো দৌড়াও না। কোনো এক নাস্তিক বললো যে অমুক হুজুর ভালো না, তাকে তোমরা জুটা পিটা করার জন্য রেডি হয়ে যাও, ঠিক কিনা বলেন? আর যে নবী আপনার আমার জন্য জীবন দিয়ে চলে গেল, সেই নবীর স্লোগান তোমার মুখ দিয়ে বের হয় না, ঠিক কিনা বলেন? কি কথা ভুল বললাম? কথা ভুল বললাম? আজকে বই পুস্তকের মধ্যে কি উল্টা পাল্টা লেখা শুরু করছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বই পুস্তকের মধ্যে কি কথা বলে না? ওইটা বুঝাইছে। প্রথমে একটা বড় বানর, ঠিক কিনা বলেন? এরপরে একটু ছোট বানর, কি ব্যাপার? এরপরে আবার ছোট বানর, কি কথা ঠিক কিনা? কথা বলে না, ভুল বলতেছি? এরপরে ধীরে 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 গিয়ে নাকি ইনসান। কি নাউজুবিল্লাহ বলেন না? এতক্ষণে বাড়িতে গিয়ে বলবেন। এই মাঠের কাজ বাড়িতে বললে হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক। আমি মানুষকে সৃষ্টি করেছি স্বামী এবং স্ত্রীর নির্গত নির্যাস নাপাক বীর্য অর্থাৎ পানির মাধ্যমে। চিল্লায় বলে আল্লাহু আকবার। আপনি তো কোরআনের আয়াত খুঁজে পান না, আপনি লিখেছেন মানুষ বানর থেকে কি হয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে আজকে আপনার গোরস্থান আছে এই পাশে, এখানে কি বানরেরা শুয়ে আছে? কথা বলে না। কে শুয়ে আছে এখানে? মানুষ। তো যদি বানর থেকে মানুষ হইতো, তাহলে পৃথিবীতে তো শুধু বানরই হয়তো, মানুষ কোথা থেকে আসলো? কথা বলেন না কেন? আজকে এরকম নাস্তিকবাদ শিক্ষা। আমি মুসলমান হতে পারি, আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি তো মুসলমান। আমি কি মুসলমান হিসেবে আমার সন্তান স্কুলে কি শিখবে না শিখবে এটা আমার দেখার দায়িত্ব আছে না নাই? আপনি মারা গেলে তো আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি কোন দল করেন, আপনাকে বলা হবে আপনি মুসলমান কিনা, ঠিক কিনা বলেন? আপনাকে বলা হবে আমি নবীর উম্মত কিনা, ঠিক কিনা বলেন? তো আজকে যারা এরকম উল্টো পাল্টা শিক্ষার মধ্যে ঢুকাইতেছে, তারা মূলত শুধু আজকে আপনাকে আমাকে এই বানর থেকে যে মানুষ হয়েছে এটাই শেখানোর চেষ্টা করতেছে না। এক সময় সবাই যেন নাস্তিক হয়ে মারা যায় এবং আমরা যেন নবী হারা আল্লাহ হারা হয়ে যায়, এরকম পদ্ধতি ধীরে ধীরে তারা তৈরি করতেছে, ঠিক কিনা বলেন? কি কথা সত্য না মিথ্যা? যেনারা কথা বলবেন না তেনারা ওই দলের লোক। তেনারা কি ওই দলের লোক। এই জন্য আজকে আমি বলতে চাই, যেনারা এরকম করে বই লেখছেন, সূরা নিসা খোলেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেছেন সর্বপ্রথম আমি আদমকে সৃষ্টি করেছি। কাকে? আদম আলাইহিস সালামকে কিসের দ্বারা সৃষ্টি করেছেন? মাটির দ্বারা। আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একের পর এক এইভাবে করে নারীদেরকে এবং নারীদের থেকে আবার পুরুষ আল্লাহ তাআলা বলতেছে পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে এমনই করে আমি মানুষ বানাইব। চিল্লায় বলে আল্লাহু আকবার। আর একবার বলে আল্লাহু আকবার। তাহলে আজকে যারা বানরের কথা বলেছে তাদের ছেলেকে বানরের সঙ্গে বিবাহ দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? যারা বলেছে তাদের মেয়েকে বানরের সঙ্গে বিবাহ দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এবং যারা এরকম লিখেছে বা বলেছে এরকম নাস্তিকরা, তাদেরকে এই কোরআন থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমার নবীজি কখনো বানরের শিক্ষা দেয় না, আমার নবীজি মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? তার কারণ পশুর পেট থেকে জন্ম নিলেই পশু বলা হয়।
গরুর পেট থেকে জন্ম নিলেই গরু বলা হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলেই ছাগল বলা হয়, মানুষের পেট থেকে জন্ম নিলেই তাকে মানুষ বলা যায় না। মানুষ হইতে গেলে তাকে কিছু গুণ এবং কিছু মেধা অর্জন করতে হয়, ঠিক কিনা বলেন? কি কথা সত্য না মিথ্যা? তো এই জন্য অন্ধকার ওই কবর, মাত্র 30 বছর 60 বছর বা 65 বছর হায়াত পাবেন আপনি। অন্ধকার কবরে আপনার কেউ সাথী হবে না। নেককারের রুহু যদি সালাম দিয়ে আল্লাহর দরবারে পৌঁছানো হয়, আর বদকারের রুহু যদি এরকম ধাক্কা দিয়ে জাহান্নামে পৌঁছানো হয়, ওই কঠিন দিন মালাকুল মউত যখন জান কবজ করবে, আপনার আত্মীয়রা আপনাকে গোসল করাইয়া দেবে, সাদা কাফনটা পরাইয়া দিয়ে এরপরে কিন্তু জানাজায় দাঁড় করাবে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে, যখন জানাজার নামাজ করানো হয় তখন ওই মৃত ব্যক্তি আত্মীয় স্বজনের দিকে তাকাইয়া চিল্লাইতে থাকে আর বলে, ও সন্তান, ও বাবা, ও নাতিরা, তোমাদের জন্য দুনিয়াতে কত কষ্ট করলাম, আজকে আমাকে এখানে কেন শুয়ে রেখে তোমরা সবাই ওখানে দাঁড়ায় আসো? আমি চিল্লাইতেছি, তোমরা সাড়া দাও না কেন? সাড়া দাও না কেন? ওই মৃত ব্যক্তি এমন আর্তনাদ করবে, নবীজি বলেছেন ওই আর্তনাদ যদি কোনো যুবক ভাই শুনতো, কোনো যুবতী বোন যদি শুনতো গো, সঙ্গে সঙ্গে বুক ফেটে ওখানে মারা যেত। আল্লাহু আকবার বলেন। ও নবীর উম্মতের দল, তাহলে যখন জানাজায় রাখা হয়, এরপরে 4 পায়ের খাটনি ধরে যখন ঘাড়ে করে আপনাকে নিয়ে যাওয়া হয়, বাবা বলবে, সন্তান, ও প্রাণের সন্তান, তুমি আমাকে কোথায় নিয়ে যাইতেছো? কোথায় নিয়ে যাইতেছো? আমি তো একাই কোনোদিন থাকি নাই, আজকে আমায় একাই ঘাড়ে করে কোথায় নিয়ে যাইতেছো? এত পরিমাণ সন্তানকে ডাকবে, আত্মীয়দেরকে ডাকবে, বন্ধুদেরকে ডাকবে, কিন্তু সব ডাক ওখানে ব্যথা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সব ডাক কি হয়ে যাবে? সঙ্গে যাবে শুধু আল কোরআন, সঙ্গে যাবে শুধু আল হাদিস, সঙ্গে যাবে শুধু সত্য কথা, সঙ্গে যাবে শুধু হজের সওয়াব, সঙ্গে যাবে শুধু যাকাতের সওয়াব, ঠিক কিনা বলেন? সঙ্গে যাবে শুধু দুনিয়াতে ইসলামের পথে ছিলা কি ছিলা না, ঠিক কিনা বলেন? এইবার যখন 4 পায়ের খাটনি ধরে নিয়ে যাবে গো, এইবার ওই লাশ কবরের পারে নিয়ে গিয়ে এইবার বাবা ভাববে অথবা মা ভাববে, এরা মনে হয় আমার সঙ্গে কবরে থাকতে যাইতেছে, মনে হয় আমার সঙ্গে কবরে থাকবে। কিন্তু যখন 3 জন নামবে গো, যখন মাটি দেওয়ার পর যখন কবরের মধ্যে নামানো হবে, ভাববে যে 3 ব্যক্তি মনে হয় আমার সঙ্গে যাবে। কিন্তু যখন দেখবে 1 জন ব্যক্তি উঠায়া যাইতেছে, 2 জন ব্যক্তি উঠায়া যাইতেছে, 3 জন ব্যক্তি উঠায়া যাইতেছে, তখন ওই ব্যক্তি এত জোরে চিল্লানি দেয়, এত জোরে আওয়াজ দেয়, ও প্রাণের সন্তান, আমাকে কোথায় রেখে যাইতেছে? আমি তো একাই থাকতে পারি না, একাই থাকতে পারি না, আমার সঙ্গে তোমরা কেন আসতেছো না? তোমাকে না গাড়ি করে দিয়েছি, তোমাকে না গাড়ি করে দিয়েছি, তোমাকে না ভালো একটা মেয়ের সঙ্গে বিবাহ করে দিয়েছি, তোমাকে না অনেক যত্ন করে কোলে করে নিয়ে গিয়ে লেখাপড়া শিখাইছি, আজকে আমাকে একা ফেলে কোথায় যাইতেছো? ঠিক কিনা বলেন? যখন এমন ভাবে রেখে চলে যাওয়ার চেষ্টা করবে, মালাকুল মউত জান কবজ করার পর মানুষের দায়িত্ব সুন্দরভাবে গোসল দিয়ে কাফন দাফন করে মাটি দিয়ে আসা। এবার লাশটা যখন কবরের মধ্যে রাখার পর 3 জন উঠে গো যখন বাঁশের চড়ারগুলো দেবে, কবর কিন্তু ধীরে ধীরে অন্ধকারের মতো আসবে, ঠিক কিনা বলেন? অন্ধকারের মতো ভাব আসবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন অন্ধকারের ভাবটা কবরের মধ্যে চলে আসে, তখন ওই বাবা অথবা ওই মা এত জোরে চিল্লানি দেবে, ও বাবা, আমাকে রেখে যাস না কবরে, হে সন্তান, আমাকে কবরে রেখে যাস না, আমাকে এই অন্ধকার ঘরের মধ্যে রেখে যাস না।